হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম সরলরেখা 3F 3F এই অধ্যায়ের প্রথম ক্লাস। অর্থাৎ বিগত আমরা ABCDE এই 5টা অধ্যায়ের পূর্ণাঙ্গ ক্লাস দিয়েছি। আজকে 3F এর প্রথম ক্লাস নিয়ে আবারও হাজির হলাম। তো আশা করি সাথে থাকবে এবং এখানে যাবতীয় অঙ্ক অর্থাৎ কেতাব স্যার, বিশেষ করে কেতাব স্যারের বই ফলো করে আমি অঙ্ক করাই। এই কেতাব স্যারের বই অনুসারে মোটামুটি সবগুলো অঙ্ক একের পর এক ধরে ধরে করানো হবে। আশা করি ক্লাসগুলি করলে তোমরা উপকৃত হবে এবং সকল অঙ্ক সলভ এখানে পেয়ে যাবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল কাজে। এখানে দেখো কি বলছে, প্রশ্ন দেখো। 3F এর প্রথম প্রশ্নটা যেটা আছে কেতাব স্যারের বইয়ে, সেটা হচ্ছে যে মূল বিন্দুগামী এবং এত ও এত রেখা দুটির ছেদ বিন্দু। তার মানে এখানে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কথা বলছে। দুটি সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণের ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণের কথা বলছে। ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ সম্পর্কে একটু তাহলে আমরা জেনে নিই আগে। এখানে দেখো, মনে করো দুটি সমীকরণ দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 2। এই দুটি সমীকরণের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? এই দুটি সমীকরণের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ। অর্থাৎ প্রথম রেখার সাথে যোগ করতে হবে দ্বিতীয় রেখা, সাথে কে গুণ থাকবে। এই সমীকরণটি একটা বিন্দুগামী হবে, নির্দিষ্ট একটা বিন্দুগামী হবে। সেই বিন্দুগামীর কথা বলে দিবারা, হতে পারে 0 0, হতে পারে 1 2, হতে পারে 3 4, যা মন চাই সেই বিন্দুগামী করে চালালে আমরা এই ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা পেয়ে যাব। তো সেই প্রসঙ্গে আমাদের এখানে প্রথম প্রশ্ন, যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ আমাকে বানাতে বলছে। এটা কিতাব স্যারের বই বললাম, কিতাব স্যারের বইয়ের 1 এর A নাম্বার অঙ্ক, সেম B নাম্বার অঙ্ক, একই রকম অঙ্ক দুটা। তো আমি এই অঙ্কটা এখন সলভ করি। 1 নাম্বার অঙ্কের সলভে আমরা যদি যাই, তাহলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে 1 নাম্বারের সলিউশন। দুটি সমীকরণ দেওয়া আছে। একটা সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন 1। আরো একটা সমীকরণ হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 1 আছে, আমি পার করি একবারে, মাইনাস 1 ইকুয়াল টু 0 করে নিলাম, ইকুয়েশন 2। তাহলে ছেদ বিন্দুগামী সমীকরণ যদি আমরা দেখি, তাহলে কি লিখতে পারবো আমরা? প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, অর্থাৎ x প্লাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন 3। এটাই হচ্ছে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। এই সমীকরণটি একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে। সেই বিন্দুগামীর কথাটা এরা বলে দেবে। এরা এখানে বলছে এটা মূল বিন্দুগামী, অর্থাৎ 0 0। তাহলে 3 নং সমীকরণ 0 0 বিন্দুগামী হলে, 3 নম্বর সমীকরণটা যদি 0 0 বিন্দুগামী হয়, তাহলে কি হবে? তাহলে এখানে 0 হবে, প্লাস 0 হবে, মাইনাস 8 হবে, প্লাস কে ইন্টু 0 প্লাস 0 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ যেটা থাকতেছে মাইনাস 8 আর মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান মাইনাস কে ইজ ইকুয়াল টু 8। তার মানে হচ্ছে কে এর মান হচ্ছে মাইনাস 8। এটা হচ্ছে আমার কে এর মান। এটা যদি আমার কে এর মান হয়, এই মানটা নিয়ে গিয়ে আমাকে এখন বসাতে হবে কোথায়? 3 নম্বর সমীকরণে। তাহলে এখন 3 থেকে কি পাই? 4x প্লাস 3y মাইনাস 8 প্লাস, এখানে যদি কে এর মান মাইনাস আছে, তাহলে মাইনাস একবারে মাইনাস 8 লিখে দিলাম। তাহলে মাইনাস 8 লিখে দিলে একবারে গুণ করে দিই, তাহলে মাইনাস 8x মাইনাস 8y আর মাইনাসে মাইনাসে প্লাস 8 এগুলো 0। তাহলে 8 কাটা থাকলো এখানে 4x আর 8x, তাহলে মাইনাস 8x মাইনাস 4x থাকে, মাইনাস 4x। আর এখানে হচ্ছে 3y, এখানে হচ্ছে মাইনাস 8y, তাহলে থাকে মাইনাস 5y, আর তো নাই শেষ। তাহলে এখান থেকে ইকুয়াল টু 0,
কে এর মান, সরি মাইনাসটা কমনলি ফেলে দিলাম, তাহলে কি থাকলো 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0। এইটি হচ্ছে আমাদের তাহলে ফাইনালি সমীকরণ। কিসের সমীকরণ? ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ আমাদের প্রশ্নটা সলভ। তাহলে কি করলাম, ভালো করে একটু রিপিট করি। দুটি সমীকরণ দেওয়া থাকবে, এই দুটি সমীকরণের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইজ ইকুয়াল টু 0। আর এই সমীকরণটি কোন একটা বিন্দুগামী হবে, সেই বিন্দুগামীর কথাটা ওরা বলে দিবে, অর্থাৎ মূল বিন্দু হোক, 2, 3 বিন্দু হোক, 1, 2 বিন্দু হোক, বলে দিবে। সেই বিন্দুগামী চালায়ে কে এর মান বের করে এইখানে বসাই দিলে আমাদের ছেদবিন্দুগামী রেখার সমীকরণটি হয়ে যাবে। দ্যাটস ইট। এখানে এই টাইপের অঙ্ক বললাম তো, কেতাব স্যারের বইয়ে বেশ কিছু অঙ্ক আছে এরকম, যেটা ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এখানে হুবহু অঙ্ক, যেমন ধরো 1 এ সেম বি, এই দুটো অঙ্ক এখানে হুবহু আছে। আরো নিচে আছে কন্ডিশন। আমি শুধুমাত্র আজকে 1 নম্বর টপিক, কেতাব স্যারের 1 নম্বর টপিকে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নিয়ে আলোচনা করবো আজকে। তো সেজন্য আমি প্রথমে একটা সমীকরণ অর্থাৎ ছেদবিন্দুগামী রেখার সূত্র সম্পর্কে কিছু কথা আমি বলে নিলাম। এখানে আসি এখন প্রবলেম নাম্বার 2-তে। প্রবলেম নাম্বার 2টা একটু ব্যতিক্রমী অঙ্ক এখানে দেওয়া আছে, এটা ওকে। প্রবলেম নাম্বার 2 এর ব্যতিক্রমী প্রবলেম যেটা, সেটা হচ্ছে কেতাব স্যারের বইয়ে 1 সিটা আছে, এটা অন্যান্য রাইটারের বইও আছে। বলছে এখানে দেখাও যে কে এর সব মানের জন্য একগুচ্ছ সরলরেখা এই একটা নির্দিষ্ট সমীকরণ একটি নির্দিষ্ট বিন্দুগামী, সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে এ ধরনের প্রশ্নটাকে ব্যতিক্রম বেশ কয়েকবার বোর্ডে আসছে, সেজন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তো এই যে প্রশ্নটা 2 নম্বর, এটা সলিউশন করতে গেলে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হলো যে ইকুয়েশনটা আমি আগে উঠাই নিলাম, 3 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 5ky মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণটা আমি এখানে উঠাই নিচ্ছি। এই সমীকরণের আমি যদি গুণ করে দিই এক্স দিয়ে, তাহলে 3x প্লাস 2kx প্লাস 5ky মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই দুটো স্টেপের মধ্যে আমাদের কে আছে, আমি আলাদা করে নেব। এইটা আর এটা ফ্রি, অর্থাৎ 3x মাইনাস 3 আলাদা করে নিলাম, প্লাস এখানে 2x প্লাস 5y ইন্টু কে আলাদা করে নিলাম। এখন দেখো কেটাকে আমি সাইড করে নিলাম আর ইকুয়েশনগুলো সেট করলাম এখানে আর এখানে। এখন যদি সমীকরণটি হয় কি, যে এই সমীকরণটি একগুচ্ছ মানের জন্য সত্য বা সংজ্ঞায়িত হলে আমরা কি করতে পারবো, স্টেপ অর্থাৎ 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আলাদা করতে পারবো, আর 2x প্লাস 5y ইকুয়াল টু 0 আলাদা করে লিখতে পারবো। এখান থেকে যদি আমি x এর মান বের করি, সরাসরি 1 লিখতে পারবো। এই মানটা যদি আমি এখানে বসে দিই, 2 ইন্টু 1 প্লাস 5y ইকুয়াল টু 0, অর্থাৎ 5y ইকুয়াল টু মাইনাস 2, অর্থাৎ y ইজ ইকুয়াল টু মাইনাস 2/5। তাহলে x এর মান 1 আর y এর মান হচ্ছে মাইনাস 2/5। এখান থেকে যদি আমি স্থানাঙ্ক চিন্তা করি, স্থানাঙ্ক তাহলে এক্স ওয়াই সাজাতে হয়, স্থানাঙ্ক মানে কি এক্স আর ফরম্যাট, তাহলে সেটা হিসাব করলে 1 আর মাইনাস 2/5। এটাই হচ্ছে আমাদের ফাইনালি স্থানাঙ্ক, অর্থাৎ যে স্থানাঙ্কের কথা এরা বলছে। তাহলে এই যে কন্ডিশনটা হলো, এটা শুধুমাত্র এই অঙ্কের জন্য প্রযোজ্য, এবং এই ধরনের অঙ্ক মূল বই একটাই আছে, আর নাই। ওকে, তাহলে সলভ শেষ। এখন আমরা গেলাম নাম্বার 3 নম্বর সলিউশনে চলে গেলাম আমি। 3 নম্বর প্রবলেমটা বলছে কি, দেখো দুটি সমীকরণ দেওয়া আছে, একটি সমীকরণ আরো একটি সমীকরণ। বলছে ছেদবিন্দুগামী এদের ছেদবিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বের করতে বলছে এবং ঢাল বিশিষ্ট, ঢাল দেওয়া আছে এখানে। তাহলে আমি আগে দুটো সমীকরণের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বানাই নি। দেখি নাম্বার 3, এটার সলিউশন যেটা, যে x মাইনাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশন 1, আর 2x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দুগামী সমীকরণ। ছেদ বিন্দুগামী সমীকরণ তাহলে কি হবে,
এক্স মাইনাস 2y মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 3y মাইনাস না প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। কি করলাম, প্রথম রেখা পুরাটা উঠাইছি, প্লাস কে দিয়েছি, দ্বিতীয় রেখাটা পুরাটা উঠাইছি। ইকুয়েশন নাম্বার এখানে দিব না, কারণ হচ্ছে বলছে কি ছেদবিন্দুগামী এবং ঢাল দেওয়া আছে, tan 45 ডিগ্রি মানে কি ঢাল। তাহলে এই সমীকরণটাকে প্রসেস করে নেই, প্রসেস করে ঢাল বের করবো, তাহলে কে এর মানটা বের করতে সুবিধা হবে আমার। তো এখান থেকে যদি আমি প্রসেস করি, অর্থাৎ এক্স মাইনাস 2y মাইনাস 1 প্লাস 2kx প্লাস 3ky আর প্লাস 2k ইজ ইকুয়াল টু 0। এখন এক্স আছে, এখানে এক্স গুলো একটা সাইজ করে নিই। যদি আমি এটাকে আর এটাকে সাইজ করি এক্স এর মান, তাহলে পাবো 1 প্লাস 2k ইন্টু এক্স আর ওয়াই, যেহেতু এখানে প্লাস আছে তাহলে 3kটা মাঝখানে মাইনাস 2টা পরে দিলাম আর ওয়াইটা এখানে নিলাম। এরপরে কনস্ট্যান্ট অর্থাৎ 2k আছে এখানে আর মাইনাস 1 আছে এখানে, ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স এর কন্ডিশন এক জায়গা, ওয়াই এর কন্ডিশন এক জায়গা এবং ধ্রুব পদের কন্ডিশন এক জায়গা সাইজ করে নিলাম। এটা আমি এখানে ইকুয়েশন দিয়েই রাখি, পরবর্তীতে মান বসাবো। এখন ঢালের সূত্র কি, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ হচ্ছে 1 প্লাস 2k, মাইনাসটা এখানে থাকবে, বাই ওয়াই এর সহগ অর্থাৎ 3k মাইনাস 2। এটা হচ্ছে আমার ঢাল, এইটা হলো আমার ঢাল কিসের, এই সমীকরণে। এখন এখানে 45 ডিগ্রি কোণের কথা আমার বলা আছে, কোথায় 45 ডিগ্রি কোণ, এই যে 45 ডিগ্রি কোণ আছে এটাও কিন্তু একটা ঢাল, এত ঢাল বিশিষ্ট বলে দেওয়া আছে। তাহলে ওই ঢালটা হচ্ছে m সমান সমান tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি মান কত, 1। তাহলে m মানেও ঢাল, তাহলে 1 লিখতে পারছি আমি। তাহলে আমরা এখানে শর্ত মতে লিখতে পারি এইটা, অর্থাৎ মাইনাস 1 প্লাস 2k আর 3k মাইনাস 2 এর মান লিখতে পারি আমরা 1। তবে 1 লিখে এই মাইনাসটা পাশে পার করে দিলাম, একটু সাইজ করে নিই। 1 প্লাস 2k 3k মাইনাস 2 এর মান যদি মাইনাস 1 হয়, কোনাকুনি গুণ করলে 1 প্লাস 2k আর মাইনাস এটা দিয়ে গুণ করলে মাইনাস 3k মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে হচ্ছে কত 5k ইজ ইকুয়াল টু, এটা পার করে দিলাম। এই 3k টা পাশে পার করে নিলে 5k হচ্ছে, 1 পার করে নিলে 1 হচ্ছে, অর্থাৎ k এর মান আসতেছে 1 বাই কত 5। k এর মান আসতেছে আমার 1 বাই 5, দ্যাটস ইট। k এর মান যদি আমার 1 বাই 5 আসে, এই মানটা তাহলে আমি এখন কি করব, এই মানটা নিয়ে গিয়ে আমি বসাই দেব। কোথায় এই মানটা বসাই দেব, হচ্ছে এই যে 3 নম্বর সমীকরণে। তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা চলে আসবে। দেখি এখন 3 হতে পাই x মাইনাস 2y মাইনাস 1 প্লাস, যেহেতু একটু মাইনাস নাই কিন্তু প্লাসই হচ্ছে, হ্যাঁ প্লাস 1 বাই 5 ইন্টু 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে লসাগু করে যদি আমি নেই 5, তাহলে 5x মাইনাস 10y মাইনাস 5 প্লাস 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এটা 5 আউট হয়ে গেল, তাহলে 5x আর 2x অর্থাৎ 7x, 10y 3y বাদ দিলাম, 7y মাইনাস 5 আর প্লাস 2 থাকে কত, তাহলে তো মাইনাস 3 থাকতেছে ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে আমার ফাইনালি সমীকরণ, অর্থাৎ সরলরেখার সমীকরণ। কিসের, ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটা কিতাব স্যারের বই 1D-তে আছে, হুবহু অঙ্ক আমি লিখছি। এ ধরনের অঙ্ক আরো অঙ্ক আছে ছেদবিন্দুগামী, কিন্তু কন্ডিশনটা এখানে ভিন্ন ছিল। এটা 1 নম্বরের মতোই ছেদবিন্দুগামী, বাট পরে আসে যে বিন্দুগামী, সরাসরি বিন্দুগামী চালানোর কথা না বলে এর একটা কন্ডিশন দিয়েছে ঢাল। এই ঢাল থেকে কন্ডিশন ধরে আমাকে মানটা বের করতে হবে, কিসের, ওই কে এর মানটা। এই কে এর মানটা বের করে এখানে বসাই দিলাম, ইকুয়েশনটা হয়ে গেল। এই সবগুলো কন্ডিশন প্রায় একই রকম অঙ্ক, তারপরও আমি করতেছি, দেখো একের পর এক আমি সলভ করে দিচ্ছি। যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ ক্লাস, সেই জন্য আমি প্রায় সেম অঙ্কগুলো একটু করে দিচ্ছি, একটু যেটা ভিন্নতা আছে সেগুলো এগেইন করে দিচ্ছি। তো
পরের অঙ্ক চলে গেলাম আমি, নাম্বার 4। এই 4 নাম্বার অঙ্কটা, এই 4 নাম্বার অঙ্কটা দিয়ে খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু বুয়েটেও করছে, বুয়েটে আসছে, এটা কিন্তু বুয়েটে আসছে, বুয়েট অ্যাডমিশন বুয়েটে আসছে এই প্রশ্নটা। ভালো প্রশ্ন, কন্ডিশন একই, দেখো একটু চেঞ্জ আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এখানে আরো একটা সমীকরণ দেওয়া আছে, দুটি সমীকরণ দেওয়া আছে, ছেদ বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করে। বিষয়টা একই, +-1। এক্স অক্ষের সঙ্গে যেহেতু, তাহলে কোন পাশে করে জানি না, এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক দিকে হতে পারে, ঋণাত্মক দিকেও হতে পারে, কথাটা একটু উজ্জ্বল আছে। যাই হোক, আমরা ছেদ বিন্দুটাই আগে বের করে নিই, ছেদ বিন্দুকে আমি সমীকরণ না করে ছেদ বিন্দুটাই তৈরি করি, সুবিধা হবে এটা করতে গেলে। নাম্বার 4 এর সলিউশন যেটা আছে সেটা হচ্ছে যে 5x - 9y + 13 = 0, ইকুয়েশন 1। আরেকটা হচ্ছে 9x - 5y + 11 = 0, ইকুয়েশন নাম্বার 2। আমি এটা একটা কাজ করি, সরাসরি ছেদ বিন্দুকে আমি মানে ছেদ বিন্দুই বের করে নিই, মানে 1 আর 2 সমাধান করি। তাহলে 1 আর 2 সমাধান করতে গেলে একটু বড় হিসাব, ক্যালকুলেটর আজকে আবার নাই তো। আচ্ছা, আমি একটা কাজ করি, ছেদ বিন্দু একটা সরাসরি সূত্র আছে, ওখানে মান বসিয়ে দিলেও কিন্তু ছেদ বিন্দু পাওয়া যায়, সরাসরি সূত্র। আর এই সরাসরি সূত্র না করে আমি যদি লিগ্যালি করি, তাহলে আমাকে হিসাব করতে হবে। তার মানে কিরকম, 1 এর সাথে ধরো আমি ওয়াই স্টেপ কাটবো, তাহলে 1 এর সাথে 5 গুণ দিব আর বিয়োগ করব, আর 2 এর সাথে তাহলে আমাকে গুণ দিতে হবে 9, তাহলে ওয়াই এর স্টেপটা কাটা যাবে। এই স্টেপ করি, 1 এর সাথে 5 গুণ দিলে 25x, 5 গুণ দিতে যেহেতু 5 × 9 = 45, সমস্যা হয়ে গেল, ক্যালকুলেটর নাই। 5 × 9 = 45 ওয়াই, আর গুণ করতেছি আমি 5 দিয়ে, তাহলে 5 × 13 = 65 = 0। এটা গুণ করতেছি 9 দিয়ে, 9 × 9 = 81x, আর 5 × 9 = 45 ওয়াই, আমি গুণ করতেছি 9 দিয়ে, 9 × 11 = 99 = 0। করতেছি আমি বিয়োগ, তাহলে এটার সঙ্গে এটা কাটা গেল, এই কাটার জন্য আমি কাজটা করলাম। তাহলে 25 আর 81 বাদ দিলে কত হয়, যেহেতু মাইনাস বড় তাহলে মাইনাসটা হবে, তাহলে 81, এটা আমি উপরে যদি ধরি, তো 5 থেকে 11, 5 × 6 = 11, 6 আর থাকে কত 1, তাহলে 3, 5 × 3 = 8, 56 আর 25-এ 81 হয়। দেখো 5 × 6 = 11, 1 হাত থেকে 1, 5 × 6, 6 × 2 = 8, ঠিক আছে। 56x, আর এর পাশে কত থাকে 65 আর 99, এখানে সেম, এটা বড়, এটাও মাইনাস হবে, তাহলে এখানে 5, 4, 9 আর থাকে না, 6, 3, 9, 34 হচ্ছে, অর্থাৎ 34 আর 65 99 হয়। এখানে হিসাব করলাম, তাহলে x সমান, এটা পার হলো মাইনাস, মাইনাসটা হবে 34/56, এখানে কাটা যেত 2 দিয়ে, কাটলে আমি কি করতে পারতাম, 2 দিয়ে কাটলে 17/-2 দিয়ে কাটলে 28 × 2 = 56, 28 -17/, এত, এটা এক্স এর মান, জটিল মান বের হয়েছে, ক্যালকুলেটর থাকলে ভালো হতো। যাই হোক, এক্স এর মান আমি তাহলে পেয়ে গেছি। যাই হোক, সর্বসাকুল্যে এক্স এর মান পাইছি -17/28। এখন এক্স এর মান বসাই দিই, একটা ধরো একই বসাই, এক্স এর মান একে বসালে 5 × -17/28, এক্স এর মান -9y + 13 = 0। তাহলে এখান থেকে হিসাব করলে -9yটা এ পাশে নিয়ে আসলাম, আর ওই পাশে পার হয়ে গেল এটা যেহেতু মাইনাস আছে, ওই পাশে যে প্লাস হবে, অর্থাৎ 5 × 17/28, আর এটা -13, বিশাল ব্যাপার, তো অনেক বড় মান চলে আসতেছে, -9y, তাহলে লসাগু হচ্ছে 28, যদি লসাগু হয় তাহলে 5 × 17 কত আসতেছে, এটা থাকবে 5 × 7 = 35, 5 × 7 = 35, হাতে থাকে কত 3, 5 থেকে 5 × 3 = 8, অর্থাৎ 185, 5 × 7 = 35, 5 × 3 = 8, হ্যাঁ 185, 5 সুতরাং 185 হয় কি করে, খালি 85, মিস্টেক, 5 × 7 = 35, হাত থেকে 3, 5 × 3 = 8, ঠিক আছে 85, আর এখানে মাইনাস 13 × কত 28, 13 × 28 কত হয়, 13 × 28, অর্থাৎ 28, 13 গুণ করলে 3 × 8 = 24, 4 হাত থাকে
2 3 × 6 2 8 আর 28, তাহলে 4 আর 2 16, 6 হাত থাকে 1 3 300, 364, 364। এখন এই জায়গা থেকে বাদ দিলে থাকে কত? বাদ দিলে থাকে 85 থেকে 364, অর্থাৎ মাইনাস তো প্রথমেই থাকবেই। আচ্ছা 28টা আগে লিখলাম, এখান থেকে 85 বাদ দিলাম। 85 বাদ দিলে এখানে কত আছে? 14, 9 5 14, আর থেকে 1 8 থেকে 9, এখানে যেহেতু 4 আছে 14 ধরলাম, 9 5 14, আর থেকে 1 8 থেকে 9, 9 আর এখানে হচ্ছে 16, 9 7 16, আর থেকে 1 297, মাইনাস স্পিকার 297, 297 কত? -28/297। এত বড় মান আসলো। আচ্ছা আসুক, এটা 9 পার করে দিলাম, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে ওয়াই এর মান থাকতেছে আমার 9 গুণ আবার 28 করে দিই, 297 ডিভাইডেড বাই 9 গুণ 28, অর্থাৎ 8 9 72 2, 8 9 72 2, হাত থেকে 7 9 2 18, 18 আর 7 25, 252, বিশাল বড়। এটাকে হয়তো কাটা যাবে, আমি কাটলাম না, থাক। অর্থাৎ এক্স এর মান আসছে আমার, এক্স এর মান আসছে এত, আর ওয়াই এর মান আসছে এত, হয়তো কাটে একটু ছোট করা যেত, আমি কাটলাম না। তাহলে যে হিসাবটা দেখো, এখানে হিসাবটা দেখো, হিসাবটা কি? হিসাবটা হচ্ছে আমি কিন্তু বিন্দু পাইছি, স্থানাঙ্ক পাইছি, স্থানাঙ্ক বের করতে কিন্তু অবস্থা খারাপ। ক্যালকুলেটর থাকলে কিন্তু সহজই হতো, ক্যালকুলেটর নাই, আমাকে কষ্ট করতে হলো তাই। আর ঢালের কথা বলছে এক্স অক্ষের সাথে, কি বলছে? এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমরা এখানে ঢাল লিখতে পারবো m = +-1। এখানে m = +-1 লিখতে পারবো, কারণ এক্স অক্ষের সাথে কোণটা তৈরি করছে, হতে পারে এ পাশে, আবার হতে পারে এভাবে এই পাশে, তাই +-1 দিলে এটা হয়ে যাবে। তাহলে আমরা এই স্থানাঙ্ক আর এই ঢাল দিয়ে সমীকরণ সরাসরি তৈরি করতে পারবো। দেখো এটা অন্যভাবে করলাম অঙ্কটা। আমি তাহলে এখন সমীকরণে চলে গেলাম। সমীকরণ, যে সমীকরণটা চাইছে সেই সমীকরণ তাহলে কি হবে? y - y1, y মাইনাস, এটা হচ্ছে y1, 297 বাই কত? 252, এটা ইকুয়াল m মানে হচ্ছে +-1, 1 লিখলাম না, প্লাস মাইনাস, তারপর কত হচ্ছে? আচ্ছা 1 দিলাম, y x - x1, x1 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 17/28। তাহলে আমাদেরকে, আমি এইভাবেই হিসাবটা রেখে দিলাম, কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই আজকে, এই জন্য আমি এই হিসাবটা করলাম না। প্লাস ধরে একবার, মাইনাস ধরে একবার, হিসাবটা ফ্রেশ করলে কিন্তু যে সমীকরণটা চাইছে সেই সমীকরণটা আমাদের চলে আসবে, অর্থাৎ সমীকরণটা আমাদের চলে আসবে। এবং এটা বইতে পড়ছে, এই জন্য আনকমন একটা মান দিয়ে রাখছে। ক্যালকুলেটর ছাড়া এটা হিসাব করা আসলে মুশকিল, বড় সংখ্যা, এই জন্য আমি আর এটার হিসাবটা করলাম না। যাই হোক, এটাই আমাদের ফাইনালি ইকুয়েশন। এভাবে রাখলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের সলভ হয়ে গেল 4 নম্বরটা। এখন 5 নম্বরে যাই। একই রকম সলভ, এগুলো সব প্রায় একই রকম, কিন্তু কন্ডিশন একটু ভিন্ন দেওয়া আছে। যেমন ধরো 5 নম্বরে কি বলছে দেখো। 5 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে, যেটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা এ একটা সমীকরণ ও এ একটা সমীকরণ, এই দুটি সমীকরণের ছেদ বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুইটি হতে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। কিতাব স্যারের বই F নাম্বার। সেম কেমন সেম আমি দেখি। এটা বলছে যে ধনাত্মক দিক থেকে সমান সংখ্যা মান, আমি একটা করি তাহলেই হবে। ওই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম অঙ্ক। দেখ, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আর একটা সমীকরণ দেওয়া আছে। রেখা দ্বয় ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। এখানে সমান সংখ্যা মানের অংশ, মানে প্লাস ধরলে প্লাস, মাইনাস ধরলে মাইনাস ধরতে হবে। আর এখানে বলছে যে ধনাত্মক দিক থেকে শুধু একটা ধরতে হবে, তাহলেই হবে। কিরকম, আমি একটা সলভ করি তাহলে বুঝতে পারবেন। এই দুটো একই রকম। এটা কেতাব স্যারের 1-এর F, এটা কেতাব স্যারের 1-এর H, এই নাম্বারে আছে। তাহলে আমি লাস্ট 6 নাম্বারটাই করি। এই 1 নাম্বার টপিকের প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রিলেটিভ, অর্থাৎ ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। 6 নম্বরের সলিউশনে দেখো কি আছে। 3x plus 2y minus 6 equal to 0, ইকুয়েশন নাম্বার 1। আরেকটা হচ্ছে 2x plus 3y minus 8 equal to 0, ইকুয়েশন নাম্বার 2। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, রেখা দ্বয় ছেদ বিন্দুগামী। তাহলে প্রথমে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ তৈরি করি।
ছেদ বিন্দুগামী সমীকরণ। ছেদ বিন্দুগামী সমীকরণ হচ্ছে প্রথম রেখা, অর্থাৎ 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 0 কেন, প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা। দ্বিতীয় রেখাটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 3। এটাই হচ্ছে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। তো এই সমীকরণটা করলাম উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে। তাহলে আমাকে এখন সাইজ করতে হবে অঙ্কটাকে। সাইজ মানে দেখো 3x প্লাস 2y মাইনাস 6 প্লাস 2kx প্লাস 3ky, এই কে দিয়ে গুণ করে দিচ্ছি, ky মাইনাস 8k ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমি একটা কাজ করি, এক্স গুলো এক জায়গাতে নেই, এক্স গুলো, এটা এক্স এটা এক্স, তার মানে এখানে আছে 3 আর প্লাস এখানে 2k ইন্টু এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, প্লাস 2 প্লাস 3k ইন্টু ওয়াই, আর ওই পাশে পার করে দিলে 8k মাইনাস 6 প্লাস 6। অর্থাৎ এক্স এর স্টেপটা দেখো, এক্স এর স্টেপটা নিলাম এক জায়গাতে, ওয়াই এর স্টেপ আর এক জায়গাতে, আর ধ্রুব পদ এটাকে ওই পাশে পার করে দিলাম। যেহেতু আমাকে বলছে যে উভয় অক্ষ থেকে ধনাত্মক অংশ ছেদ করে, উভয় অক্ষকে ছেদ করে রেখার সমীকরণের মতো করে যদি বানায় নিই আমি, দেখো কি হবে, ওই পাশে যেটা নিলাম এটাকে ভাগ করে দিব এখন, অর্থাৎ 3 প্লাস 2k ইন্টু এক্স বাই 8k 6 প্লাস 2 প্লাস 3k ইন্টু ওয়াই বাই 8k প্লাস 6 ইকুয়াল টু 1। এটাকেও নামে দিতে হবে। রুলস কি, এটাকে নামে দিলে x বাই 8k প্লাস 6 বাই 3 প্লাস 2k প্লাস প্লাস এটা হচ্ছে y, তাহলে 8k প্লাস 6 বাই 2 প্লাস 3k ইজ ইকুয়াল টু 1। এই যে সমীকরণটা বানালাম আমি, এই সমীকরণটা কার মতো, এই সমীকরণটা হচ্ছে আমি একটা সূত্র জানি এরকম, উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ, অর্থাৎ x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। এভাবে বানায় নিলাম। বানায় নিলে উভয় অক্ষের ধনাত্মক অংশ মানে এই অংশটুকু আর এই অংশ নিতে হবে, এটা নিতে হবে আর এটা নিতে হবে, এবং উভয় ক্ষেত্রে প্লাসের অংশটুকু নিতে হবে। তাহলে আমাকে শর্তমতে এখন এইটাকে আর এইটাকে সাজাতে হবে, এবং প্লাস দিয়ে মাইনাস নেওয়া যাবে না, শুধু ধনাত্মক অংশ, এখানে প্রশ্নে উল্লেখ করছে ধনাত্মক অংশ, ধনাত্মক অংশ। তাহলে শর্তমতে আমি কি করতে পারি, আমি শর্তমতে লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু এইটা। আমি এই কোয়েশ্চনটা রাখলাম উত্তরের জন্য, এখান থেকে একটু মিশালাম। শর্তমতে আমি লিখতে পারি, এখানে দেখো শর্তমতে এইটা, অর্থাৎ 8k প্লাস 6 বাই 3 প্লাস 2k ইজ ইকুয়াল টু ধনাত্মক অংশ 8k প্লাস 6 বাই 2 প্লাস 3k, এইটা এটা আর এটা সমান বলে দিচ্ছে, সমান অংশ ছেদ করে, সেজন্য আমি সমান অংশটা নিলাম। কারণ উভয় দিক থেকে উপর অংশ যদি বাদ দিয়ে দিই, উভয় অংশ থেকে উপর অংশ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কন্ডিশন থাকে কি, তাহলে থাকে যেটা সেটা হচ্ছে 1/1 লিখবো না, একবারে বাদ দিয়ে কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 2k আর 2 প্লাস 3k, তাহলে কেটা ওপাশে দুইটা এপাশে 1 ইজ ইকুয়াল টু কে, কি হলো, কে এর মান 1 আসলো। তো অর্থাৎ এইটাকে যদি আমি ওয়াইটাকে 2kটা এবার পার করে দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে কে থাকবে, দুইটাকে এই পাশে নিয়ে আসলে 1 থাকবে, অর্থাৎ কে এর মান থাকলো অনলি 1। এই মানটা এখন বসাই, এই মানটা এখন আমাকে বসাতে হবে 3-এ বসালে 3x প্লাস 2y মাইনাস 6 প্লাস কে এর মান 1 দরকার নাই, তাহলে বসে দিলে একই জিনিস থাকবে, অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 8 এগুলো 0 থাকবে। তাহলে 3x আর 2x 5x, 2y আর 3y 5y, 6 আর 8 মাইনাস 14 ইজ ইকুয়াল টু কত, 0। এটাই হচ্ছে তাহলে আমাদের ফাইনালি সমীকরণ। কিসের সমীকরণ বলে দিছে যে এরূপ সরলরেখার সমীকরণ বানাতে হবে, এটা কেতাব স্যারের 23 নাম্বার। তো যাই হোক, কি বললাম, আমাদের সলভ কিন্তু হয়ে গেছে। এই সমীকরণটাই ওরা চাইছিল, যে দুটি সমীকরণ দেওয়া আছে, ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ তৈরি করে
উভয় অক্ষকে ধনাত্মক দিক থেকে যে অংশটুকু ছেদ করে তার মান আমাকে বের করতে বলছে, অর্থাৎ আমাদের এই সমীকরণটা ওরা চাইছে ফাইনালি। তো কি হলো, তাহলে আমরা 3f সরলরেখা 3f এর প্রথম ক্লাস অর্থাৎ ছেদবিন্দুগামী, শুধু ছেদবিন্দুগামী রেখার উপরই এই ক্লাসটা আছে 1 নাম্বার অঙ্কের উপর, অর্থাৎ 3f এর কেতাব স্যারের বই অনুসারে 3f এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, 1 নম্বরে বেশ কিছু অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক লিখছি, আরো কিছু সিমিলারলি অঙ্ক বাদ গেছে। তো যাই হোক, আমরা যদি এই কটা অঙ্ক যদি করতে পারি তাহলে বাকি যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করা সম্ভব। তো এটা আমাদের আমার 3f এর ফার্স্ট ক্লাস। এরপরে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যে কটা ক্লাস লাগে 3f এর সবগুলো ক্লাস আমি একের পর এক এখানে আপলোড করব। আশা করি সাথে থাকবে এবং উপকৃত হবে। থ্যাংক ইউ।